দোকান ভাঙচুর অগ্নিসংযোগ হয়, কিন্তু আমরা দেখলাম ওনার বিরুদ্ধে সেখানে একটা কেস সেখানে সাজিয়ে দেওয়া হলো এবং ওনাকে জেলে ভরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম একজন স্টুডেন্ট অরিন্দম বৈদ্য, ওনাকে বাড়ির থেকে এনে সে বিএড পরীক্ষার্থী ছিল, তাকে পরীক্ষা দিতে দেয়নি, তাকে সেখানে জেলে ভরিয়ে দিয়েছে। আসলে অজস্র ঘটনা এই থানার মাধ্যমে সংঘটিত করছে। কিছুদিন আগে নির্ভয়পুরে কোনো কেস হয়নি, কিন্তু দেখলাম যে মণ্ডল নেতৃত্বের খুনের ফলে একজন অফিসার সেখানে গিয়ে আমাদের কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু করলো, সেখানে মহিলাদেরকে বিশ্রীভাবে আক্রমণ শুরু করলো। এবং আমরা দেখলাম সে জায়গায় দাঁড়িয়ে সে অফিসার যখন অন্যদের নামে কোনো কেস নেই, আমরা দেখলাম যিনি ভিকটিম উনি থানাতে আসেননি, উনি হাসপাতালে যাননি, কিন্তু আমাদের 3 জন কর্মীর নামে সেখানে মিথ্যা মামলা দেওয়া হলো। আমরা দেখলাম আমরা যে কেসগুলো করেছি, যে রাজনৈতিক কেস হয়েছে, তারাও কেস করেছে, আমরাও কেস করেছি, দেখা গেল যে আমাদের কর্মীদেরকে সেখানে হয়রানি করা হচ্ছে। বাড়ি ঘরে গিয়ে যখন কর্মীরা বাড়ি ছাড়া, তখন বাড়ি ঘরে মহিলাদেরকে গিয়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন রকম হামক ধমক করছে। কিন্তু আমাদের পার্টির থেকে আমাদের প্রাক্তন বিভাগীয় সম্পাদক রতন সাহা যে কেস করেছেন কোর্টের মাধ্যমে, থানা রাখেনি, সেখানে কোর্টের মাধ্যমে কেস করেছেন। আমরা দেখলাম সেই কেসের একজন আসামির বাড়িতেও তারা সেখানে যাচ্ছে না এদিন। তাই আমরা এই যে যাত্রাবাড়ি থানার যে একেবারে নিরপেক্ষ ভূমিকা নেই প্রশাসক হিসাবে, কারণ আজকে যাত্রাবাড়ি থানা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা এখানে পুলিশ অফিসার আছেন, আমরা বলছি সবাই না, মুষ্টিময় 2-1 জন, একজন তো বলছেন যে সিপিএমকে ঘুমাতে দেবে না। আমরা তাদেরকে বলতে চাই, আজকে আপনারা যে বেতন পাচ্ছেন এটা আমাদের ট্যাক্সের টাকা, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং আপনারা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুন, আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে যে শাস্তি হবে সেখানে কোর্টের মাধ্যমে শাস্তি হবে। কিন্তু আপনারা অযাচিতভাবে কি কারণে রাজনৈতিকভাবে আপনারা পোশাক পরিধান করার চেষ্টা করছেন। যারা মনে করছেন রাজনৈতিকভাবে পোশাক পরিধান করবেন, তাদেরকে বলছি যে সরকারি ইউনিফর্ম, যেটা একটা রাষ্ট্রীয় কালারপ্রাপ্ত যে পোশাক, সেটা পরিধান করে আপনি বিজেপির পতাকা নিয়ে সরাসরি করুন, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আপনি যতদিন আপনি পোশাক পরিধান করে সংবিধান নামে আপনি শপথ নিয়েছেন, সুতরাং আপনাকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। সেই দাবিতে আমরা আজকে গণডেপুটেশন দিচ্ছি, এখানে মাননীয় ওসি বরাবর দিচ্ছি। আমরা আগামী 2-1 দিনের মধ্যে এসপি এবং যে ডিএসির সাথে আমাদের রাজ্য নেতৃত্বরা যাবেন এবং আমাদের এখানে এসডিপি স্যার কাছে যাব। আজকে আমাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে আমরা 5 জনের প্রতিনিধি দল সেখানে যাবেন ওসি বরাবর। আপনারা সেই ডেপুটেশনে আমাদের আব্দুল করিম পার্টির জেলা সম্পাদক, জেলা কমিটির সদস্য, পার্টির বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্যের নেতৃত্বে আব্দুল করিম, ননিপাল, বিল্লু আচার্য, কৌশিক চন্দ্র এবং প্রেমা মজুমদার আমরা যাচ্ছি। আপনারা এখানে অপেক্ষা করেন, তারা কী বলে আপনাদের কাছে আপনারা এসে সেখানে সবাই মিলে আওয়াজ তুলুন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ দাবিতে থানাতে গণডেপুটেশনে তলে তলে যোগ দেন। জিন্দাবাদ দাবি আমাদের ন্যায্য দাবি, জিন্দাবাদ দাবি আমাদের ন্যায্য দাবি। যাত্রাবাড়ি থানাকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, বিলম্বে যাত্রাবাড়ি থানাকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশের মাধ্যমে মিথ্যা মামলা কেন হচ্ছে জবাব চাই, জবাব দাও। পুলিশের মাধ্যমে মিথ্যা মামলা কেন হচ্ছে জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজনৈতিক মামলা পক্ষপাতিত্ব চলছে না, চলবে না। আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজনৈতিক মামলার নিরপেক্ষতা ভূমিকা গ্রহণ করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ দাবি আমাদের ন্যায্য দাবি, আন্দোলন চলছেই চলবে, দাবি না মানলে লড়াই চলছেই চলবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মামলা দিয়ে জনগণ হয়রানি করা যায় না, যাবে না। মামলা দিয়ে সাধারণ কর্মীদেরকে হয়রানি করা যায় না, যাবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। থানার পুলিশ অফিসারদেরকে অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। যাত্রাবাড়ি থানাকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আন্দোলন চলছেই চলবে, লড়াই চলছেই চলবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা চলছে না, চলবে না। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা চলছে না, চলবে না। অবিলম্বে ধাক্কা প্রত্যাহারকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। অবিলম্বে ধাক্কা প্রত্যাহারকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। সিপিআইএমের আন্দোলন চলছেই চলবে, আন্দোলন চলছেই চলবে, লড়াই চলছেই চলবে। ধাক্কা প্রত্যাহারকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। ধাক্কা প্রত্যাহারকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অবিলম্বে ধাক্কা প্রত্যাহারকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। এই রাজনৈতিক মামলা দিয়ে জনগণকে হয়রানি করা চায় না, যাবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। শৃঙ্খলা রক্ষার্থীদের জনগণকে হয়রানি করা চায় না, যাবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই 3 দফা দাবিতে গণডেপুটেশনের দলে দলে যোগ দিন। 3 দফা দাবিতে যাত্রা করে জানাতে গণডেপুটেশনের দলে দলে যোগ দিন। ডেপুটেশনে দাঁড়িয়ে আওয়াজ তুলন, যাত্রা প্রত্যাহারকে অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। যাত্রা প্রত্যাহারকে অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে।